নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আপনাদের একটা বোনাস রাশিফল আলোচনা করব এই আগস্ট মাস। দেখুন, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের ওপরের আবরণটি হয়তো একটু কঠিন, ঠিক আছে, কঠোর। সিংহ রাশভারী, তার গর্জনটা কিন্তু বেশি থাকে, তবে সিংহের ভেতরে লুকিয়ে আছে যে একটা মায়াবীয় সত্তা। তার মধ্যে রয়েছে পরোপকারিতা, তার মধ্যে রয়েছে ক্ষমা, তার মধ্যে রয়েছে সেবা। এটি হয়তো অনেকেই বুঝে উঠতে পারে না সিংহকে, সেই কারণে সিংহকে অনেকেই মিসগাইড করে থাকে, ভুল বুঝে থাকে, এবং সিংহ অনেককেই বিশ্বাস করে কিছু কিছু ক্ষেত্রে ঠকে যায়, ঠিক আছে। আর সিংহ তো বনের রাজা, তাই তো। তো সিংহ সর্বদাই মানে পরিবার সকলকে নিয়েই সে চলতে পছন্দ করে থাকে। কিন্তু দেখা যাচ্ছে সিংহ রাশি পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল বা পার্টনার মানে লাইফ পার্টনার সকলের জন্য সিংহ অনেক কিছুই করছে, কিন্তু দেখা যায় যে সিংহ এই সময় অতটা ইনসেনটিভটা পাচ্ছে না। তো এই বোনাস রাশিফল তার মানেটা কি, যে আপনাদের এই সময় কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, আপনারা কিভাবে চললে আপনারা এই যে কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন এই সময়, আপনারা সেই পরিবেশ পরিস্থিতি থেকে নিজেদেরকে সেফ জোনে রাখতে পারবেন। এবং আপনাদেরকে অনেকেই দেখবেন আপনাদের বিশ্বস্ত মানুষ, অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনাদের পার্টনাররা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সেই বিশ্বাসের জায়গাটি হয়তো ভেঙে চুরমার করে দিচ্ছে। আপনাদের মানে পেছনে কিছু মুখোশধারী, কিছু হিপোক্রেসি ভণ্ড প্রকৃতির কিছু মানুষ আপনাদেরকে নানা রকম সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে। আপনারা কেউ কেউ হয়তো কাউকে বিশ্বাস করে ঠকে যাচ্ছেন। তো আমি এই ভিডিওতে বোনাস রাশিফলের মানে হচ্ছে যে আপনারা কিভাবে চললে আপনাদের ভালো হবে, এবং আগস্ট মাসে আপনাদের শত সমস্যা বাধা বিপত্তির মধ্যে আপনারা থেকেও দেখবেন কিছু প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হবে। দেখুন, এই যে আগস্ট মাসটি আপনাদের কিন্তু হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতনতা অবলম্বন করতে হবে। আপনাদের এই সময় হেলথের জায়গাটি কিন্তু অনেকেরই ভালো নেই। মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়েও আপনারা কেউ কেউ একটু মানে টেন্সের মধ্যে পড়ে গেছেন। আপনাদের কিন্তু এই সময় মানসিক অস্থিরতা, একটা ডিপ্রেশন, হতাশা আপনাদের মধ্যে তৈরি হবে। আপনারা এই সময় রিজিড বা অবস্টিনেট হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না। আপনাদের কিন্তু দেখবেন এই সময় হয়তো শব্দচয়ন রূঢ় হয়ে যেতে পারে, মুখের আটারেন্সটা একটু রূঢ় হয়ে যেতে পারে। এদিকে একটু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আর আপনারা এই সময় কারুর কথায় প্রভাবিত হয়ে হয়তো ভুল খাতে কিছু রং ইনভেস্টমেন্ট আপনারা করে ফেলতে পারেন। তবে আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আগস্ট মাসটি আপনারা কারুর কথায় প্রভাবিত হবেন না, কাউকে মানে অন্ধের মতন বিশ্বাস করবেন না। এইটাই হচ্ছে আপনাদের সতর্কীকরণ। আর আগস্ট মাসটি আপনারা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে মানে একটু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। আগস্ট মাসটি ইনভেস্টমেন্ট না করাটাই সবথেকে বেটার হবে। আমি জানি আপনাদের কারুর ক্ষেত্রে জব লস হয়ে গেছে, বা কেউ কেউ হয়তো বেকার বসে আছেন। আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবন রিলেশনের ক্ষেত্রে কিছু না কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি মানে অধিকাংশ সিংহ রাশির জাতক জাতিকারা ফেস করছেন। আপনাদের হেলথের জায়গা ভালো না, আপনাদের মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ দুটোই মানে ভীষণ একটা মানে কি বলবো, একটা এমন একটা বিষদের মধ্যে আপনারা পড়ে গেছেন যে মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ দুটোই ডাইভার্ট হয়ে গেছে। আপনারা প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা মেকিংটা করতে পারছেন না। আর দেখুন, আপনারা এই সময় যে মানুষকে বিশ্বাস করছেন মানে ভরসা করছেন, সেই মানুষগুলোই কিন্তু আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। এটি আমি 100% বলতে পারি। আপনাদের দেখবেন আপনাদের সাকসেস, আপনাদের কেরিয়ার, আপনাদের প্রতিষ্ঠা, আপনাদের নিজের রক্তের সম্পর্কের মানুষ, আপনাদের পার্টনার, বা আপনাদের দেখবেন ফ্রেন্ড সার্কেল, বা আপনাদের বিজনেস পার্টনার, বা আপনাদের কাছের কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ, আপনাদের সফলতা তাদের কাছে চোখের কাঁটা হয়ে দাঁড়িয়েছে, এইটুকু আমি বলতে পারি। আপনারা মানে সিংহরাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন,
দেখবেন আপনাদের দাম্পত্য জীবন নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কারুর একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত তৈরি হয়েছে। তবে আমি একটা কথাই বলবো আপনাদেরকে, আপনারা এই সময় রিজিড, অবস্টিনেট হবেন না। আর ইগো, রাগ, জেদটাকে না একটু প্রশমিত করতে চেষ্টা করুন। দেখুন, একজনার মান্যতা দিতে হয়। আপনারা যারা পার্টনার আছেন না, দেখুন, একে অপরকে একটু বুঝতে হয়। আর অনেক সময় দেখা যায় যে পার্টনারকে বেশি ডমিনেট করলে বা তাকে একটু যদি একটু মিসগাইড করে থাকেন বা হিমোলেট করে থাকেন, তার একটা মানসিক একটা পীড়ন বা মানসিক আঘাত, যন্ত্রণা তৈরি হয়। তো পার্টনারকে, প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তি স্বাধীনতা আছে এবং এক এক ব্যক্তির তার মেন্টালিটি, তার এথিক্স, তার পারসেপশান, তার চিন্তাভাবনা এক এক রকম। তা প্রত্যেক মানুষেরই কিন্তু একটা স্বাধীনতা আছে। তো আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, যতই আপনার লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হোক না কেন, আপনারা কখনোই নিজের মতন করে তাকে সাজাতে যাবেন না। আপনি যেটা ভালোবাসেন তাকেও সেইটা ভালোবাসতে হবে, আপনার মতন করে চলতে হবে। এটি থেকে আপনারা কিন্তু একটু বিরত থাকুন। প্রত্যেকটা মানুষের একটা তার চিন্তা ভাবনা, তার একটা ব্যক্তিসত্তা, প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে। তো কারুর স্বাধীনতার উপরে আপনারা এই সময় হস্তক্ষেপ করবেন না। আর আরেকটা কথা বলি, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, আপনারা কিন্তু দেখুন, কেউ পার্টনারকে খুশি করবার জন্য আপনাদের গুরুত্ব দেখবেন দিনের পর দিন কমে যাচ্ছে এবং পার্টনারের কাছে আপনি সহজলভ্য হয়ে যাচ্ছেন। তবে আপনারা এই সময় একটু ইগনোর করতে শিখুন। ঠিক আছে? কাউকে খুশি করবার জন্য নিজের গুরুত্বটাকে আপনারা হারাবেন না। ঠিক আছে? নিজের এথিক্স, নিজের পার্সোনালিটি আপনারা আপনাদের কাছে ধরে রাখুন। আপনারা দেখুন, পরিবার পরিজন, সংসার, পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন সকলের জন্য করছেন, তারা যাতে ভালো থাকতে পারে আপনারা সেটি আপ্রাণ চেষ্টা করছেন তাদেরকে ভালো রাখবার জন্য। কিন্তু দেখুন, আপনারা পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু আপনারা ভালো থাকতে পারছেন না এবং দেখবেন এই সময় সকলের জন্য যাই করুন না কেন, আপনারা সেই সেই ইনসেনটিভটা আপনারা পাবেন না, আপনাদের সেই প্রায়োরিটিটা অতটা থাকবে না। ঠিক আছে? তবে আমি একটা কথাই বলি, আপনারা এই সময় কোনো বাদ বিতণ্ড, ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। তা না হলে কিছু আইনি জট, আপনাদের নামে কিছু মিথ্যা অ্যালিগেশন বা লিটিগেশনের মধ্যেও আপনাদেরকে জড়িয়ে দিতে পারে। তার কারণ কি, আপনাদের চারপাশে কিছু রক্তের সম্পর্ক, ঠিক আছে, বা পার্টনার হতে পারে কারুর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে নয় কিন্তু, বা ইল্ডার সিবলিংস হতে পারে, হ্যাঁ, বা ইনলস হতে পারে। তাদের থেকে দেখবেন আপনাদের কিছু সমস্যা, আইনি জট, বিশেষ করে ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয়ে কিছু জট কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তবে আপনারা এই সময় একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনারা অতটা সমস্যার মধ্যে পড়বেন না। আর একটা কথা বলি আপনাদেরকে, আপনারা কিন্তু এই সময় যারা বিজনেস করছেন, আপনারা প্রচুর টাকা একবারে ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আর পার্টনারশিপ বিজনেসটা কিন্তু আপনারা করবেন না। ঠিক আছে? পার্টনারের কাছে আপনারা অনেকেই ঠকে গেছেন, এটুকু আমি বলতে পারি। আর আপনারা এই সময় কাউকে মনের কথা, যতই কাছের মানুষ হোক না কেন, কাউকে বিশ্বাস করে ভরসা করে মনের কথা কিছু বলতে যাবেন না। আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা এই সময় দেখবেন মানে আপনাদের যে প্ল্যানিংটা, আপনাদের যে চিন্তাভাবনা, যত সময় সেটাকে আপনারা ইমপ্লিমেন্টটা করতে পারছেন, যত সময় ইমপ্লিমেন্টটা করতে পারবেন না, তত সময় অবধি আপনারা বলবেন না। আর না বলাটাই সবথেকে ভালো হবে। আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা কিন্তু এই সময় কাউকে বিশ্বাস করবেন না। আমি বারবার করে বলছি, আপনাদের কিন্তু কিছু ঘর শত্রু বিভীষণ আছে। ঠিক আছে? ওই যে একটা কথায় আছে না, শস্যের মধ্যে ভূত লুকিয়ে থাকে। আপনারা এই সময় কাউকে বিশ্বাস করবেন না। নিজের এথিক্স, নিজের চিন্তা ভাবনায় আপনারা চলবার চেষ্টা করবেন। তাতে ভালো হোক মন্দ হোক হবে, কিন্তু
আপনাদের একটা সময় হয়তো আফসোস হতে পারে যে ওই মানুষটির বুদ্ধি, তার প্ল্যান মাফিক চলতে গিয়েই আমি সমস্যার মধ্যে পড়ে গেলাম। দেখবেন আপনাদের এই সময় নিকটস্থ কাছের মানুষ আপনাদের মানে সঠিক প্ল্যানটা আপনাদের দেবে না, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। নিজের এথিক্স, নিজের চিন্তাভাবনায় চলবার চেষ্টা করুন। আর আপনারা এই সময় যারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, আপনারা এই সময় সাফল্যতা পাবেন। তবে আমি একটা কথা বলতে পারি, যারা জব চার্জ করছেন, কর্মের ক্ষেত্রে আপনারা যদি আপনাদের মেধা, ট্যালেন্ট, আপনাদের সদিচ্ছা, ধৈর্য, অধ্যবসায় এগুলোকে যদি অটুট মাত্রায় ধরে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনারা সাকসেস পাবেন। কারুর কারুর ক্ষেত্রে কিন্তু এই আগস্ট মাসে কিছু মানে প্রাপ্তি, অর্থাৎ আকস্মিক কিছু প্রাপ্তির যোগ তৈরি হবে, ঠিক আছে? বিশেষ করে যারা জব চার্জ করছেন, দেখবেন আপনাদের আকস্মিক কিছু কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। আর আরেকটা কথা আমি বলতে পারি, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের রিলেশান, দাম্পত্য জীবনে কিছু না কিছু সমস্যা, ডিস্টারবেন্স কিন্তু একটু থাকবে। তবে আপনারা এই সময় একটু নীরবতা পালন করুন, ঠিক আছে? কোনো টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা জড়াতে যাবেন না, হ্যাঁ? একটু পোলাইটলি থাকবার চেষ্টা করুন, তাহলে ভালো থাকতে পারবেন। আর একটা কথা বলি, আপনারা যারা ধরুন এই সময়, যারা ধরুন ল্যান্ড প্রপার্টির যারা বিজনেস করছেন, বা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক বিভাগে যারা আছেন, হ্যাঁ, বা হয়তো যারা হয়তো মানে কোনো গাড়ির ব্যবসা করছেন বা জমির ব্যবসা করছেন, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাগুলো কিন্তু আগের তুলনায় আগস্ট মাসে দেখবেন কিছুটা ডেভেলপ হবে, এইটুকু আমি বলতে পারি। তবে আমি একটা কথাই বলবো, আপনারা পার্টনারশিপ বিজনেসটা কিন্তু করবেন না, আমি বারবার করে বলছি। আর আপনাদের আগস্ট মাসে কিছু ব্যয়ভাব থাকবে, হ্যাঁ। সোর্স অফ ইনকামটা মোটামুটি মধ্যম প্রকৃতিরই থাকবে। যাদের একদমই জব লস হয়ে গেছে বা যাদের হাতে কোনো কর্ম নেই, আপনারা দেখবেন আগস্ট মাসের লাস্ট উইকের পর থেকে কেউ কেউ একটা কর্মের দিশা আপনারা পাবেন। হয়তো কিছু সুযোগ সুবিধা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে, সকলের ক্ষেত্রে কিন্তু হবে না, ঠিক আছে? আর একটা কথা আমি বলতে চাই, আপনাদের এই সময় কারুর কারুর ক্ষেত্রে কিছু আকস্মিক প্রাপ্তির যোগ, অর্থাৎ স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি, সেটা হয়তো ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্র থেকে হতে পারে, বা পৈতৃক সম্পত্তি আপনারা কিন্তু কেউ কেউ পাবেন। আর এই সিংহ রাশিতে মূলত 3টি নক্ষত্র অবস্থান করে আছে। তা প্রথম নক্ষত্র পূর্ব ফাল্গুনী। আপনারা যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট। এবং যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, রিলেশনের ক্ষেত্রেও একটু সমস্যা দেখবেন আপনাদের এই সময়। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, তাদের সঙ্গে একটা মেন্টাল ডিস্টেন্স এবং কিছু গুপ্ত শত্রু আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছু শান্তি বিঘ্নিত করতে পারে। আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আর উত্তর ফাল্গুনী নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকারা আছেন, আপনাদের কারুর ক্ষেত্রে দেখুন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের এই সময় মানে দাম্পত্য জীবন, লাভ রিলেশনের সম্পর্কের জায়গাটিতে কিছুটা সমস্যা কম বেশি কারুর ক্ষেত্রে তৈরি হবে। তবে আপনাদের এই সময় নাম, যশ, প্রতিষ্ঠা বা আকস্মিক কিছু প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হবে। যারা ধরুন এই সময় মানে যারা মানে হাই স্টাডি করছেন, বা যারা কর্মক্ষেত্রে একটু মানে ভীষণ একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন, যাদের হয়তো আকস্মিক জব লস হয়ে গেছে, বা যাদের বিজনেসটা ভালো চলছে না, আপনাদের কিন্তু এই আগস্ট মাসের লাস্ট উইকের পর থেকে কিছুটা স্টেবল হবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা মঘা নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না। ইগো, রাগ, জেদকে একটু প্রশমিত করতে হবে। রিজিড বা অবস্টিনেট হবেন না, এইটুকু আমি বলতে পারি। কোনো বাদ বিতণ্ড, ঝুটঝামেলার মধ্যে জড়াতে যাবেন না, তা নাহলে কিছু আইনি জট বা জটিলতার মধ্যে আপনারা কেউ কেউ পড়ে যেতে পারেন, ঠিক আছে? তার পাশাপাশি আর একটা কথা আমি বলতে চাই, আপনাদের কিন্তু যারা মঘা নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, আপনাদের কিছু আকস্মিক প্রাপ্তির যোগ তৈরি হবে। তবে আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের কর্ম, কেরিয়ার এবং প্রফেশনের জায়গাগুলোতে কিছু না কিছু ডিস্টারবেন্স কম বেশি থাকবে।
দাম্পত্য জীবন, লাভ রিলেশনের ক্ষেত্রেও কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কম বেশি থাকবে। আপনাদের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা থাকবে। আপনাদের স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে হবে। আর আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে। তবে আপনাদের মানে হয়তো কারুর দেখবেন আকস্মিক জব লস হয়ে গেছে, হয়তো বেকার বসে আছেন, আপনাদের আর্থিক জায়গাটি ভীষণ বিধ্বস্ত, কেউ হয়তো ঋণগ্রস্ত হয়ে গেছেন বা ঋণ বা লোনের মধ্যে পড়ে গেছেন। তবে আমি একটা কথা বলতে পারি, আগস্ট মাসে আপনাদের কিছু সমস্যা কম বেশি থাকবে। আগস্ট মাসের পর থেকে কিছুটা স্টেবল হবে, ঠিক আছে? তো যাই হোক, আমার এই টপিকসটা বা আমার এই আলোচনাটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। নমস্কার, জয় মা তারা।